অন্যান্য মাসগুলোতে ঘরে বাজার না থাকলেও তেমন কোনো সমস্যা হয় না, আলুর ভর্তা ডাল দিয়ে মানিয়ে নেওয়া যায়। কিন্তু রমজান মাস আসলে বেশ কয়েক পদের আইটেম যদি বাসায় না থাকে তাহলে কেন জানি মন ভরে না। হতে পারে ছোট ছোট আকারে পদগুলো করা, তবে কয়েক পদেরই হতে হবে। একটু ভর্তা, একটু ভাজি, একটু ডাল, একটু মাছ, একটু মাংস বা একটু যে কোনো নিরামিষ তরকারি। নর্মালি ইফতার করার পর কিন্তু রাতে ভাতের সাথে এত কিছু খাওয়া যায় না, তবুও ওই যে একটা চোখের শান্তি আর মনের শান্তি, নিজের সহ বাকিদের কথা ভেবেই সারাদিন রান্নাঘরে থাকি শুধুমাত্র এই রমজান মাসে সবার মুখে একটু হাসি দেখার জন্য। বাসায় সদস্য সংখ্যা 2 জন হোক বা 5 জন, আইটেম তো সব একই রাখতে হবে। রান্নাঘরে যত আগেই ঢুকি না কেন বের হতে হয় ঠিক ইফতারের আগ মুহূর্তে, এর আগে কাজ কমপ্লিট করে সারা যায় না। আজকেও কয়েক পদ রান্নার প্রিপারেশন নিয়েছি। রুই মাছ আজকে ঢেঁড়স, বেগুন আর আলু দিয়ে ঝোল করে রান্না করছি। এর আগে অবশ্য আমার পছন্দের, মানহার বাবার পছন্দের ডাল রান্না করে রেখেছি। সজনে ডাঁটা দিয়ে আজকে মসুর ডাল রান্না করেছি। মানহার বাবা ভীষণ পছন্দ করে সজনে ডাঁটা, সে সজনে ডাঁটা দেখলে যেখানেই থাকুক না কেন কিনে আনবে। তো গতকালকে অনেকগুলো সজনে ডাঁটা কিনে এনেছিল, তো ওটা দিয়ে ডাল রান্না করেছি। আজকে আমার মাকে নিয়ে আবার একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা, তো মানহার বাবাই গিয়েছে। মানহা পাখি বারান্দা থেকে সবাইকে বাই বলে দিচ্ছে। আর আমি তো অলরেডি চুলায় রান্না বসিয়েই দিয়েছি, মাছের ঝোলটাও আমার রান্না করা শেষ। আমার এইভাবে কেন জানি আস্ত ঢেঁড়স দিয়ে রান্না করা তরকারি খেতে এত বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ, বেগুন, আলু কুচি করে কেটে এভাবে হাতে মাখিয়ে কাচকি মাছ রান্না করছি। এভাবে হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করে খেতে ভালোই লাগে, যদিও আমি এতটা পারফেক্ট ছোট মাছ রান্না করতে জানি না। যেভাবেই আমি ছোট মাছ রান্না করি না কেন ওরকম স্বাদের হয় না। মানে আছে না মা চাচিদের হাতের রান্না করা ছোট মাছ, আমার শাশুড়ি কিন্তু খুব ভালো ছোট মাছ রান্না করতে জানেন। আমি যতবারই বাসায় ছোট মাছ রান্না করেছি আমার কাছে কেন জানি স্বাদ মনে হয় না। যাই হোক, এই চ্যাপ্টারটা বাদ দিলাম। এবার বসিয়ে দিয়েছি হচ্ছে লাউ চিংড়ি। আজকে সবগুলো রান্নাতে তেল আর হলুদের পরিমাণটা একটু কম রেখেছি, আর লাউ চিংড়িটা একটু সাদা করে রান্না করলেই খেতে কিন্তু ভালো লাগে। তো চিংড়ি মাছ বড় সাইজের ছিল, ওটাই আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার লাউ চিংড়িটা বসিয়ে দিলাম। চুলায় লাউয়ের তরকারি বসালেই আমার ধনিয়া পাতার কথা মনে পড়ে। আজকে বাসায় ধনিয়া পাতা নেই, আর লাউ রান্না করতে গেলে একটু ধনিয়া পাতা না দিলে কেন জানি ইনকমপ্লিট লাগে। আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো, আকাশে একদম মেঘলা, খুব ঠান্ডা একটা পরিবেশ। মন চাচ্ছে ইফতারে আজকে খিচুড়ি রান্না করে খিচুড়ি খাই, কিন্তু অলরেডি অনেকগুলো আইটেম রান্না করা শেষ। লাউ চিংড়ি রান্না করে ফেলেছি, রুই মাছ রান্না করেছি, আর সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। এর আগে করলা ভাজি করে নিয়েছি, আবার কাচকি মাছও রান্না করেছি। এখন ইফতার তৈরি করতে বসে পড়েছি। এর মাঝে যদি আবার খিচুড়ি রান্না করি তাহলে খিচুড়ি খাওয়া হবে আর বাকিগুলো এমনিতেই থেকে যাবে। থাকবে, এখন আর খিচুড়ি রান্না করব না। আগামীকাল যদি দেখি আকাশ মেঘলা, একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, তাহলে ইনশাল্লাহ একটু খিচুড়ি রান্না করব, মাংস ভুনা করব। আজকে সারাদিন সবগুলো কাজ খুব আরাম নিয়ে করেছি। এত সুন্দর ওয়েদারে হাজারটা কাজ করলেও মনটা কিন্তু একদম ফুরফুরে লাগে।